এবার আবু জাহাল বলে, হে মুহাম্মদ, গত রাতে তুমি যে মেরাজে গিয়েছো, তুমি খানায় কাবা থেকে এক রাত্রিতে তুমি এই হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তুমি বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে গিয়েছিলা। এই কথা তুমি এবার তোমার জবান দিয়ে বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক বাক্যে বলে দিল, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে মেরাজ করিয়েছে। আমি এই মক্কার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি ভ্রমণ করেছি। এই কথা যখন আল্লাহর নবী বলল, আবু জাহাল এবার বলে, ও দেখো হে মুহাম্মাদের সঙ্গে আবু বকর, দেখো তোমার নবী এতদিন তো শুধু মিথ্যা কথাই বলতো, আজকে এমন একটা মিথ্যা কথা বলতেছে যা আমরা বিশ্বাস করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলল, ও আল্লাহর নবী, আপনি মেরাজে গিয়েছিলেন, এই আবু জাহাল যা বলতেছে তা কি সত্য নাকি? আল্লাহর নবী বলল, হে আবু বকর, হ্যাঁ সত্য। আবু বকর একটা মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কথাটাকে তিনি বিশ্বাস করে নিল। সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ আদায় করছি, যে মহান মালিক, যে মহান মানিব আমাদেরকে পবিত্র জুমার দিন পবিত্রতা অর্জন করে সেই মহান রব্বে কারীমের দরবারে তারই মহান এক হুকুম পবিত্র জুমার নামাজ যথা সময় আমাদেরকে আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নাজিল হোক বিশ্ব মানবতার দূত, দু জাহানের সরওয়ার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, গত এক জুমায় মেরাজ সংক্রান্ত কিছু কথা বলেছিলাম। মেরাজের তো লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, যেটা অল্প সময়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। তারপরেও কিছু কথা বলতে হয়। মেরাজ সংক্রান্ত কিছু কথা ইনশাআল্লাহ আজকেও বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আব্দুন শব্দ ব্যবহার করেছেন। আব্দুন শব্দের অর্থ হচ্ছে বান্দা। আর বান্দা বলা হয় যার ভিতরে দেহ এবং প্রাণ উভয়টাই আছে, সেটাকে বলা হয় বান্দা। প্রাণ আছে কিন্তু দেহ নাই, সেটা বান্দা হতে পারে না। তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার ভিতরে দুটাই আছে, জান এবং দেহ। সশরীরে আল্লাহ তাআলা তেনাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতটিতে মেরাজ করেন, সেই তারিখটা নিয়ে অনেক মতানক্য রয়েছে। তার মধ্যে সবথেকে গ্রহণযোগ্য এবং অধিকাংশ উলামা ইকরামের মত যেটি, সেটি হচ্ছে 27শে রজব, অর্থাৎ 27শে রজবের রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন। আর মেরাজের সময়টা ছিল উপরের সময় অনুযায়ী 27, দুনিয়ার সময় অনুযায়ী 27, দীর্ঘ 27 বছরের একটি সফর ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মেরাজের রাতে উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। সেখানে দুজন ফেরেশতা আসে, একজন হযরতে জিবরাইল, একজন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন ফেরেশতা হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে কাবার হাতিমের কাছে নিয়ে যায়। কাবার হাতিমের কাছে যখন নিয়ে গেল, এরপরে তেনার সিনাটা তৃতীয়বারের মতো চাক করা হয়।
এর পূর্বে আরো 2 বার চাক করা হয়েছিল। কেন চাক করা হলো? মুফাসসিরিনে একরাম তেনারা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো দুনিয়ায় আছেন, এখন ঊর্ধ্ব জগতে আগমন করবেন, সেখানের জন্য তার যোগ্যতার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করবেন, সে যোগ্যতা প্রয়োজনের দরকার আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তেনার তৃতীয়বার আরেকবার সিনা চাক করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হলো, তেনার কলব মোবারক বের করা হলো, জমজম কূপের পানি দিয়ে ধুয়ে আবারও সেখানে রেখে দেওয়া হলো। এরপরে একটি প্রাণী ছিল, যেই প্রাণীটির নাম ছিল বরাক। এই বরাক নামের প্রাণীর উপরে সওয়ার করে হযরতে মিকাইল এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন ফেরেশতা সঙ্গে করে সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এই খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি এক রাত্রিতে সফর করেছেন, মেরাজ করেছেন। মেরাজ থেকে তিনি যখন দুনিয়ায় আবার আগমন করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালবেলা মানুষের কাছে রাত্রে তিনি কি দেখেছেন স্বপ্নের বিস্তারিত তিনি আলোচনা করত। আর মক্কার যত কাফের ছিল সমস্ত কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে ঠাট্টা করত, বিদ্রূপ করত, আর বলতো মুহাম্মদ তো একটা পাগল, মুহাম্মদ একটা মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। প্রতিদিনের ন্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন মেরাজ থেকে আগমন করে দুনিয়ায় আবার এসেছেন, তারপরের দিন সকালবেলা ওই সমস্ত কাফেররা আবার আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতে তোমার কি কোনো ঘটনা ঘটেছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আবু জাহালকে। আবু জাহাল প্রশ্ন করেছে, আবু জাহালকে বলল, আবু জাহাল আজকে তো আমার রব, আমার খোদা, আমার মালিক আমাকে তার সান্নিধ্য নিয়ে আরশে আজিমে নিয়ে আমাকে মেরাজ করিয়েছে। এমন কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হলো, আবু জাহাল এবার হাসি দিয়ে বলতেছে, দেখো এতদিন তো আমরা মুহাম্মদকে ছোটখাটো পাগল মনে করেছি, এখন দেখো এই মুহাম্মদ একটা বড় পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে পাগল বলে আখ্যায়িত করল আর বলল, মুহাম্মদ শোনো, এই জায়গার মধ্যে তো আমি একা, তোমার কথাটা আমি একাই শুনেছি, আমি আমার সঙ্গীদের আনতে চাই, তুমি তার সামনে তাদের সামনে একই বক্তব্য দিতে পারবা তো? আল্লাহর নবী বলল, হ্যাঁ পারবো, কোনো সমস্যা নাই, যাও তোমার সাথী সঙ্গে যারা আছে তাদেরকে নিয়ে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জেহেলের যত সঙ্গ পাঙ্গা ছিল সকলকে আল্লাহর নবীর দরবারে হাজির করলো। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজির করলো। এবার আবু জাহাল বলে, হে মুহাম্মদ, গত রাতে তুমি যে মেরাজে গিয়েছো, তুমি খানায় কাবা থেকে এক রাত্রিতে তুমি এই হাজার হাজার মাইল পাড়ি দিয়ে তুমি বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে গিয়েছিলা, এই কথা তুমি এবার তোমার জবান দিয়ে বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক বাক্যে বলে দিল, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে মেরাজ করিয়েছে, আমি এই মক্কার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি ভ্রমণ করেছি। এই কথা যখন আল্লাহর নবী বলল, আবু জাহাল এবার বলে, ও দেখো হে মুহাম্মাদের সঙ্গে আবু বকর, দেখো তোমার নবী এতদিন তো শুধু মিথ্যা কথাই বলতো, আজকে এমন একটা মিথ্যা কথা বলতেছে যা আমরা বিশ্বাস করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলল, ও আল্লাহর নবী, আপনি মেরাজে গিয়েছিলেন, এই আবু জাহাল যা বলতেছে তা কি সত্য নাকি? আল্লাহর নবী বলল, হে আবু বকর, হ্যাঁ সত্য। আবু বকর একটা মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কথাটাকে তিনি বিশ্বাস করে নিল। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে কোনো কাফের বিশ্বাস করলো না, কিন্তু আবু বকর বিশ্বাস করল।
এবার আবু জাহাল তার সঙ্গ পাঙ্গাদের ডেকে ডেকে বলতেছে, মুহাম্মদ যদি এক রাত্রিতে এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যদি ভ্রমণ করে থাকে, তাহলে এবার আমরা মুহাম্মাদের পরীক্ষা নিব। কি নিবে? পরীক্ষা। পরীক্ষাটা কি? যে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, তার কয়টা সিঁড়ি আছে। হে মুহাম্মদ, তুমি যদি যায় থাকো তাহলে তুমি এবার বলো। আচ্ছা, বাইতুল মুকাদ্দাস আমাদের দেশে বাইতুল মুকাররম আছে, এখানে আমরা অনেকে নামাজ পড়ছি না? পড়ছি কি পড়ি নাই? আচ্ছা বলেন তো, বাইতুল মুকাররমের কয়টা দরজা আছে আপনারা বলতে পারবেন? কেউ বলতে পারবে? কোনদিন গুনছে কেউ? সে গেছে সেখানে নামাজ পড়ার উদ্দেশ্যে, সে তো দরজা গোনার জন্য যায় নাই। সে গেছে সেখানে নামাজ পড়ার জন্য, কেউ তো সেখানে সিঁড়ি গোনার জন্য যায় নাই। কয়টা ফ্যান আছে, কয়টা লাইট আছে, সেগুলা তো গোনার জন্য কেউ যায় না। মানুষে যায় কিসের জন্য? নামাজের জন্য। তো আল্লাহর রাসূল তো মেরাজে গিয়েছে, সেখানে তিনি ইমামতি করেছে সকল নবীদের, তো তিনি তো দরজা জানলা গোনায় নাই। তাহলে প্রশ্নের উত্তর দেওয়া সহজ না কঠিন? কঠিন। কিন্তু আপনার আমার রব এমন রব, তিনি তার নবীকে কখনো ছোট করেন নাই, কখনো তেনার মান সম্মান হানি করেন নাই। এরকম প্রশ্ন যখন আবু জাহাল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন ভাবে তুলে ধরেছে, আল্লাহর নবী একটা একটা করে দরজা জানলা গনে গনে তাদেরকে শোনায়া দিছে। সুবহানাল্লাহ। এরপরও এই সমস্ত নাফরমান বান্দারা, এই সমস্ত নালায়েকরা কালেমা পড়ে নাই, মুসলমান হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জবান থেকে কেবল মাত্র শুনেছে, তিনি মেরাজ করেছে, আল্লাহর দিদার লাভ করেছে, এক বাক্যে তিনি স্বীকার করে নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাক্যে সে স্বীকার করে নিয়েছে। কেন স্বীকার করে নিয়েছে? কারণ হলো সে ইমানদার, তার ভিতরে ঈমান আছে, আল্লাহকে ভয় করে, নবীকে বিশ্বাস করে, আল্লাহর উপরে ঈমান এনেছে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। কিন্তু আবু জাহেল সে ইমানদার ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, তিনি আল্লাহ তাআলার কাছে কত দামি, যার বর্ণনা একটার পর একটা দিলে শেষ করা সম্ভব হবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি। আবু বকরের আমলনামায় যে পরিমাণ সওয়াব আছে, যে পরিমাণ তার আমলনামায় নেকি দেওয়া আছে, সকল নবী, সকল আখেরি জামানার উম্মতের সকল উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে কত প্রিয় একজন সাহাবী, কত প্রিয় একজন বান্দা ছিল, রাসূলের কত প্রিয় একজন সাহাবী ছিল। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাক্যে স্বীকার করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদেরকে বুঝাতে পারল না। তিনি মেরাজের ঘটনা এরকম ভাবে তিনি বর্ণনা করতেছে, কিন্তু তারা বিশ্বাস করল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করলো। আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইমামতিতে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আদায় করলেন। তিনি যে প্রাণীটার উপরে সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, সেই প্রাণীটা যে জায়গার মধ্যে বেঁধে রাখা হয়েছিল, সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামনে সেই পাথরটা এখনো আছে, সেই পাথরটার ছিদ্রটা এখনো আছে। বলেন আল্লাহু আকবার। যেই বরাকের মধ্যে সওয়ার হয়ে তিনি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল, সেই ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাসের সামনে যে পাথরটা ছিদ্র করে বরাককে বেঁধে রাখা হয়েছিল, সেই পাথরের মধ্যে এখনো ছিদ্রটা আছে। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে সমস্ত নবীদের ইমামতি করলেন। এরপরে তিনি ইমামতি যখন শেষ হয়ে গেল, এরপরে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য তিনি আসমানের দিকে রওনা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রথম আসমানে চলে গেল,
প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করলো, মান আনতা, আপনি কে? বাহির থেকে হযরতে জিবরাইল জবাব দিল, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আসমান পাড়ি দেওয়ার অনুমতি আসেনি? হযরতে জিবরাইল বলল, হ্যাঁ, পাড়ি দেওয়ার অনুমতি আছে। সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খোলা হলো। নবীজি প্রথম আসমান ভেদ করে আসমানের উপরে তিনি যখন উঠে গেল, যাওয়ার পরে তিনি সেখানে একজন পয়গম্বর দেখলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তেনার ডানে এবং বামে কতগুলো মানুষের রূপ, কতগুলো মানুষের আত্মা দেখতে পেল। কখনো তিনি ডান দিকে তাকান, ডান দিকে যখন তাকান তখন তিনি হেসে দেন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্না করে ফেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ও জিবরাইল, ইনি কে? আর যখন তিনি ডান দিকে তাকান তখন কেন তিনি হাসেন, আর যখন বাম দিকে তাকান তখন কেন তিনি কাঁদেন, কারণটা কি? হযরতে জিবরাইল বলল, ওহে আল্লাহর নবী, ইনি হলেন আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ইনি যখন ডান দিকে তাকান তিনি তার সন্তানের এমন কিছু আত্মা দেখতে পায় যারা নাকি জান্নাতি, যারা জান্নাতি হয়ে গেছে, দুনিয়ায় নেক আমল করেছে, তারা জান্নাতি হওয়ার কারণে তিনি এই জন্য মুস্কি হেসে দেন। আর যখন বাম দিকে তাকান তার সন্তানের মধ্য থেকে এরা হলো জাহান্নামী, সুতরাং জাহান্নামী সন্তানদের দিকে তাকাইয়া তিনি কান্না করে ফেলে। এরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান ভেদ করে তিনি দ্বিতীয় আসমানে চলে গেল। আবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আপনি কে? পরিচয় দেওয়া হলো। আপনার সঙ্গে কে? পরিচয় দেওয়া হলো। দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, সেখানে সাক্ষাৎ হয়ে গেল হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হলো, সালাম হলো। এরপরে তিনি তৃতীয় আসমানে চলে গেল। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, তেনার সাথে সালাম হলো, কথা হলো। এরপরে চতুর্থ আসমানে চলে গেল। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, তেনার সাথে সালাম হলো, কথা হলো। এরপরে পঞ্চম আসমানে গেল, সেখানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, সালাম হলো, কথা হলো। ষষ্ঠ আসমানে চলে গেল, হযরতে মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো, কথা হলো, সালাম হলো। এরপরে তিনি সপ্তম আসমানে যখন চলে গেল, সেখানে গিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো, কথা হলো। এরপরে তিনি সেখানে দেখতে পেল বাইতুল মামুর, একটা বিশাল বড় মসজিদ, বাইতুল মামুর। এই বাইতুল মামুরের প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। কত ফেরেশতা? ৭০,০০০ বার। যেই ফেরেশতা একবার তাওয়াফ করে দ্বিতীয়বার তাওয়াফ করার আর কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলার ফেরেশতা কম না বেশি? কিয়ামত পর্যন্ত যদি একবারও আর চান্স না পায় তাহলে ফেরেশতার সংখ্যা কম না বেশি? তাহলে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ বলে একবারও ডাক না দেয়, আল্লাহর কি কোনো হবে? আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতারাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি আমি যদি ইবাদত না করি আল্লাহর চারানাও যায় আসে না। কিন্তু বান্দা যদি ইবাদত করে বান্দার লাভ, আর যদি বান্দা ইবাদত না করে বান্দাকে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আমাদের ইবাদত করতে হবে কার? আমার ভাইরা, আমার বন্ধুরা, সপ্তম আসমানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বৃক্ষ দেখলেন, সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা বৃক্ষটা এত বড় বৃক্ষ, যার কুল কিনারা কোথায় গিয়ে শেষ হয়েছে পৃথিবীর মানুষ বলতে পারে না। এত বিশাল এক বৃক্ষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে এবার হযরতে জিবরাইল জান্নাত গেল, জান্নাত দেখলো, জাহান্নাম গেল, জাহান্নাম দেখলো। জাহান্নামের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দৃশ্য দেখলো। তিনি দেখলেন যে একটা নদীর মধ্যে, একটা পুকুরের মধ্যে কতগুলো মানুষ হাবুডুবু খাচ্ছে। রক্তের নদী, রক্তের পুকুরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর যখন সাঁতার কাটতে কাটতে কিনারায় চলে আসে,
এমন সময় কিনারায় দাঁড়িয়ে থাকা কিছু ফেরেশতা আবার পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তাদের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার ওই নদীর ওই পুকুরের মধ্যখানে চলে যায়। এমন দৃশ্য যখন নবীজি দেখলো, জিজ্ঞাসা করলো, হে জিবরাইল, এরা কারা? তখন হযরতে জিবরাইল বলল, আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি এরা যারা নাকি দুনিয়ায় মানুষের রক্ত চুষা টাকা থেকে যারা সুদ নিত, কি নিত? সুদ নিত। আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি এরা। 2 নম্বরে তিনি দেখলেন কিছু মানুষ আগুনের ভাটার ভিতরে, একজন আগুনের মেয়ে আর একটা আগুনের ছেলে, দুইজনে জেনাহের ভিতরে লিপ্ত হয়ে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা? হযরতে জিবরাইল বলল, ওহে আল্লাহর নবী, আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি এরা যারা দুনিয়ায় অবৈধভাবে ছেলে মেয়ে যারা অবৈধভাবে মেলামেশা করেছে। এরা আপনার উম্মতের তারা ওই সমস্ত ব্যক্তিরা যারা অবৈধভাবে, যারা নারী পুরুষ অবৈধভাবে মেলামেশা করেছে, এদের শাস্তি আজকে এই হচ্ছে। এরকম ভাবে আল্লাহর নবী জাহান্নাম দেখল, জান্নাতের ভিতরে চলে গেল। জান্নাতে যখন তিনি গেলেন, জান্নাতে আরেকটা দৃশ্য তিনি দেখলেন। আবু বকরের জান্নাতটা দেখলেন, নবীজির জান্নাত দেখলেন। আরেকটা দৃশ্য দেখলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ তিনি শুনতে পেলেন। আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে আসলাম, হযরতে বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাত পর্যন্ত পেয়েছি? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না, তবে ছোট্ট একটা আমল করি। আমার আমলটা হলো আজ পর্যন্ত কারো কাছে বলি নাই। যেহেতু আল্লাহর নবী আপনি প্রশ্ন করেছেন, আপনাকে বলতেই হয়। আমার সেই আমলটা হলো, আমি সর্ব অবস্থায় উযু অবস্থায় থাকতে চাই, আর যখন আমার উযুটা চলে যায়, উযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করি। আল্লাহর নবী বলল, হে বেলাল, শোনো, আমি নবী সাক্ষ্য দিলাম, তুমি যেই নামাজটা পড়ো, এই যে আমলটা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার আমলটা এত বেশি প্রিয় হয়ে গেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদার সম্মান এই পর্যন্ত বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখার পরে তিনি আরেকটু হযরত জিবরাইল তাকে সঙ্গে করে নিয়ে একটু সামনে অগ্রসর হলো। এরপরে হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, সামনে আর যাওয়ার আমার আর কোনো অনুমতি নাই। আমি যদি আর একটু সামনের দিকে অগ্রসর হই, তাহলে আমার সমস্ত ডানা পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লিতে তখন হযরতে জিবরাইল আর সামনের দিকে অগ্রসর হলো না। তখন আরেকটু সামনে গিয়ে আল্লাহ রাসূল এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে নিস্তব্ধ কোনো আওয়াজ নাই। এরপরে একটা প্রাণী আসলো রফরফ নামে। এই রফরফ নামের প্রাণীর উপরে সওয়ার করে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম, আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লায় যখন পৌঁছে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর কাছে গেছে, হাদিয়া তো নেওয়া লাগবে। হাদিয়া কি? এবার হাদিয়া নিয়ে গেল, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সমস্ত তাজিম, সমস্ত ভক্তি, সমস্ত পবিত্র ইবাদত কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে আল্লাহ তাআলার রহমত এবং শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন যখন এরকম বললেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের উপর এবং সকল নেককার বান্দা বান্দির উপর আল্লাহ তাআলার বরকত অবতীর্ণ হোক। এরপরে আল্লাহ এবং নবী এবং ফেরেশতা সকলেই মিলে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় আল্লাহর সাথে তার মনের কথাগুলো খুলে বলল। লম্বা ইতিহাস, সেদিকে আর যাব না। এরপরে নবীজি মেরাজের কাজ সম্পূর্ণ করার পরে তিনি যখন দুনিয়ায় আগমন করবে,
তো আল্লাহ রসুল আল্লাহ তাআলা কিছু হাদিয়া দিল। কি দিল? হাদিয়া। আমরা মেহমানের বাসায় যখন যাই আসার সময় কিছু দেয় না নাই? দেয় না নাই বলেন? তো নবীকেও আল্লাহ তাআলা কিছু হাদিয়া দিল। হাদিয়াটা কি? বেশি না, 50 ওয়াক্ত নামাজ। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। যখন আল্লাহর পয়গম্বর তিনি এই হাদিয়া নিয়ে আসতেছে, হযরত মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। কয় আপনি আল্লাহ তাআলার কাছে কি নিয়ে আসলেন? কয় এরকম 50 ওয়াক্ত নামাজ দিছি। তখন তিনি বললেন, না না, এটা সম্ভব না। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ তো বহুত দূরের কথা, 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আর আপনার উম্মত তো দুর্বল, আরো তারা পারবেন, আপনি যান কমাই নিয়ে আসেন। গেছে 5 ওয়াক্ত কমাই দিছে। এরকম ভাবে 9 বার গেছে, কমাই দিছে কত? 45। কত কমাই দিছে? 45 যখন কমাই দিছে তখন নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ায় আগমন করেছেন। নবীজি এবার কান্না করে আর বলে, হায় হায়, আমি কি করলাম? এই মুসার বুদ্ধি ধরে আমার উম্মতের ক্ষতি করে ফেললাম। কোথায় আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিছে? 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতে পড়তো তাহলে কত নেকির ভাগীদার হতো। আচ্ছা, 50,000 টাকা বেতন বেশি নাকি 5,000 বেশি? 50,000 বেশি। আপনারা কেউ 5,000 টাকা চাকরি করতে চান না 50,000 টাকা চাকরি করতে চান? 50,000। কে না চায় বেশি? কন বেশি কে চায় না? সবাই চায় আমি বেশি কিছু বেতনের চাকরি পাই, এটা সবাই চায়। তো নবীজিও চিন্তা করলো, হায় হায়, আমি তো আমার উম্মতের ক্ষতি করে ফেলেছি। এই চিন্তার ফিকির যখন আমার নবীজির অন্তরে ঘুরপাক খাচ্ছিল, তখন আল্লাহ তাআলা এই মুহূর্তে জানাইয়া দিল, হাবিব আমার, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি নাই। আপনাকে আমি সুসংবাদ দিয়ে দিলাম, আপনার কোন উম্মত যদি এই যে 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে, ইহতিমামের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি আদায় করতে পারে, আমি আপনার এমন রব, এমন স্রষ্টা, এমন খোদা, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এখন বলেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব চাই কি চাই না? তাহলে পড়া লাগবে 50 না 5? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি 50-এ দিত, টয়লেটে যাওয়ার সময়টা পাওয়া যাইতো কি যাইতো না সন্দেহ ছিল? ঠিক না ভাই, ঠিক বলেন? যদি 50 ওয়াক্ত নামাজে থাকতো, টয়লেটে যাওয়ার সুযোগ মনে হয় থাকতো না। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি জুলুম করেছে না ইহসান করেছে? ইহসান করেছে। আল্লাহ ইহসান করার পরে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে আল্লাহ জান্নাতের পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম দিবে। কি দিবে? জাহান্নাম দিবে। ঠিক না ঠিক কথা বলেন? এজন্য আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? নাকি সপ্তাহে 1 ওয়াক্ত? যারা আমরা সপ্তাহে 1 ওয়াক্ত করি তারাই বলেন কয় ওয়াক্ত পড়তে হবে? 5 ওয়াক্ত। ইনশাআল্লাহ পড়বো তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মেরাজের সংক্ষিপ্ত ভাবে বললাম, লম্বা ইতিহাস আছে যেটা সংক্ষিপ্ত সময় বলা শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।